যখন আমাকে আদর করে ডাকলো আর এই দুটাকে গুলো বাথরুমের গোড়াতে যে আমাকে চুপা খেলো, এখনই যাবি? এই চাই না কে মাল ভাই আইটাম বাবাল মা ভিতরে দাঁড়াও, শুধু গাইলে হবে না, আমার যতগুলো জামাই আছে সবাইকে যেন সবাই নাচে, সবাইকে নাচিয়ে থাকবে। কি গো জামাই বাবু নাচবে তো? হ্যাঁ সবাই নাচবে। না 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 না, তোমাকেও নাচতে হবে। কেন তোমরা নাচতে পারবে না? তোমরা হিজড়া আছে যে নাচতে পারবে না? এই শোনো, ঠিক জামাই না, এই শোনো না, তোমরা হিজড়া নাচতে পারবে না। আপনার মনের আশা আপনি আমাকে বড় বেশি সত্য আমার সন্তান পিতা, আজ তোমার শরীর মুখরিত দিনে সকল লক্ষা ঘর রয়েছে, কখনো স্বপ্ন পাল্টিতে এসে উঠবে।
লতা পিতাকে আরে বাবা আমি তোমায় বড় বেশি সাজিয়ে দিই বেশ লতারে পিতা ওই না গো ওই মালাখানি যে আমি পরিধান করতে পারবো না পিতা কেন রে রাখা ওই মালা দেখে যে আমার বড় ভয় লাগে কি বলছিস রাখা হ্যাঁ পিতা ওই আমার গলার মালা না পরাবেন পিতা আমার পিতা কেমন জানেন পিতা কেন রে ওই না মালা নির্মাণ করে নিয়ে এসেছি লক্ষ টাকা ব্যয় করে সর্ব কি করে হতে পারে কথা পিতা বুঝেছি লেখা এ হয়তো আমি পিছাশিনী পাতাল রাশিনীর কোন চক্রান্ত লেখা তাই হেতালের বর্ষে এবার তাকে দেখো তো লেখা ওই পিতা না তো আমি তখন কিছু দেখতে পাচ্ছি না পিতা তবে ছবি ওই কুচক্রী পাতাল রাশিনী তোর মস্তিষ্কের বড়বাবু তো বিকৃতি বাড়িয়ে দিচ্ছে না আরে বাবা বেশ পিতা লখা রে কি সুন্দর মানিয়েছে যে তোকে দেখো আজ আমার সর্বনারায়ণ পদার্পণ করেছে চন্দ্রকাল রাজ সাজো আরো কিছু সাজাবো না ওরে মাথায় মুকুট
বলে রাখা বলুন পিতা, কোনো মাতা পিতা কি কখনো সন্তানের প্রতি অমঙ্গল কামনা করতে পারে রে রাধা? না পিতা না, তবে আমি কি করে পারবো তোর পিতা হয়ে সন্তানের প্রতি অমঙ্গল কামনা করতে? তবে পিতা আমি ওই মন্ডপের উপরে যেন সুন্দর দৃশ্য কেন দেখতে পাচ্ছি পিতা, আপনি ওই পাতাল বাসুদেবের মস্তিষ্কের গুণাবলীর বিকৃতি পাইয়ে দিচ্ছে। তাই তারা শক্তি মহামায় অভিনন্দন হেতার বর্ষ তুলে দেবো সোলার মকরদের মস্তকের উপরে। খোকা বলুন পিতা, দাদা, তবু আমার চম্পকের বাবারা, তবু আমার চম্পকের মায়েরা, আজ এই সোনার মঙ্গল আমার একমাত্র সন্তান শ্রীমান মঙ্গলের মস্তকে তুলে দিচ্ছে। সকলের জয় ধ্বনি উলধ্বনি দিয়ে আশীর্বাদ করুন, তাদের পত্র জীবনের জন্য আলোয় জয় শুভ শঙ্কর। লখারে পিতা, আমি কাজ বাকি হয়ে গেছে বাবা। কি এমন কাজ বাকি রয়েছে সেটা? যে কাজ আমি তোমায় বলবো খোকা, বলুন পিতা। যে এই পৃথিবীর সেই পৃথিবী ঘরের আগে বসে ঢুকলে ঢুকলে ঘুরছে যেন জানিস না কেন পিতা? আমার কথা কখন আসবে বলবে সে, আমায় এসে বলবে মা আমায় বিদায় কথা। তোমার মায়ের আশীর্বাদ কিছু তোমার এত প্রয়োজন বাবা, তোমার বিলম্ব না করে যাও তো তোমার গর্ভধারিণী মায়ের বিপদ। আমাদের কাজ হয়ে যাবে তো তোমরা এসে কি করবে?
চলে যাবো চাঁদ নিজের মন্ত্র নিয়ে চলেছে ওজন করে যদি বর্তমানে যায় যদি আমায় ভিক্ষে দেয় না এই মাত্র কি আমি বেরিয়ে পড়বো মনসার দুধ তুলে রেখে ভিখারি এসে যাবো বৃদ্ধ ব্রাহ্মণী হয়ে পথ মাঝে বিজ্ঞান দেখি আমায় কিছু ভিক্ষে দাও কে গো তুমি? আমি হয় বৃদ্ধ ব্রাহ্মণী বৃদ্ধা ব্রাহ্মণী, কি অভিপ্রায় নিয়ে তুমি আমার পথ অবরোধ করেছো? এই পথমাঝে দাঁড়িয়েছি হ্যাঁ যদি আমায় ভিক্ষে দিয়ে যাও হ্যাঁ তবে তোমার বিবাহ মঙ্গল হবে সর্ব ব্রাহ্মণী শুভক্ষেত্রা সবাই মিলে ভিক্ষে দেয় না। চলে যাও আমার চন্দ্রকরণা তোমার শাসক সেটা তোমার মহারানী সেটা তোমার পূর্ণ করে খাইয়ে দিয়ে ভিক্ষার জন্য ভরিয়ে দেবো। চলে যাও আমার চন্দ্র। আমি যে বৃদ্ধ ব্রাহ্মণী এত দূর পথ ব্যয় করে দিতে পারবো না যদি তোমার ভিক্ষে দিতে চাও এই পথমাঝে আমায় ভিক্ষে দাও সর্ব ব্রাহ্মণী আমার চন্দ্রভাই যেতে পারবে না। বুঝেছি এই পেশা শুনি সংক্রান্ত শোনো ভিক্ষা নির্বাহী দেবো ঠিক আমার হস্তে যে দেখতে পাচ্ছ হেতার যষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি ঘন্টি কেটে দেবো। যদি তুমি লক্ষ্যণ করে আসতে পারো আমি ভিক্ষার জন্য ও এই গঙ্গিরি পরিবারে গিয়ে আমায় ভিক্ষে দেবে কেন পারি না এই অগ্নিতে এমন কি হয়েছে এই ঘন্টি থেকে দাও দাও করে পারে না আবার চেষ্টা করি না তোমার মনোবিলাস প্রশ্ন করতে যদি তুমি ভিক্ষে দিতে দাও তবে তুমি ঘন্টি নিয়ে পারিয়ে সময় অসম্ভব অসম্ভব তোমার স্ত্রী তোমার কোনো বাসনা পূর্ণ হবে না পূর্ণ হবে না করে নারী প্রসব আমি যে মা রয়েছে মা শিবানী নারী জানাবি মা কাতারী পুরোনারী মা সরস্বতী হংসরাধি থাকি আমি হংসরাহিনী থাকি আমি শিষ্যরাশিনী পাতালে থাকি পাতালবাসিনী শিবকন্যা শিবকন্যা বলিয়া ঘন্টা করিয়া প্রচার প্রচারিত সরকার সৌদাগর এই মহল জীবন হয়েছে দেব চূড়ান্ত এখনো সময় দিয়েছি বুঝো
দেবী মঞ্চরণে পুরস্কার দেবো। অবশ্যই দেবো, কেন দেবো না? আমার সন্তানের বিবাহ বেকার সংস্থাপিত হয়েছে, বড় বড় তাকে খুশি না দিয়ে হয়েছে আমার বড় অন্যায় হয়ে যাবে। সেটা একটু ভালোই আমি তো ওর হচ্ছি না। মাথায় রাখিস না, বিশ্বকর্মা পাবলিক নির্মাণ করেছি আরে ভিক্ষারে কারণে আসি, ভিক্ষা পেলে হল খুশি, আকারে দেবে আমায়
তুই আবার আমায় মজা দেখাবি? এই চাঁদা তোরে দেখলে রে বলিয়া চাঁদি সাজাবো এই বিবাহ অনুষ্ঠানে একটু করে দেখবো। তোরে দেখবো রে বলিয়া তোমার এই সপ্তপুত্র সর্বত্র আমার পুত্র লক্ষ্মীন্দর সর্বত্র যদি চাই এই মতো তোমার বিচার হারিয়েছে কত কথা এই ও বাবা প্রধান তুমি একজন মায়ের মতো অভিনয় করে বসে আরে মানব এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাচ করতে গেলে অনেকগুলো পাবে ওকে চলো জয় সুরেশ একদিন পরিশ্রম চন্দ্রকের ভূমিতে মানুষ পূজা সাজা দিয়েছে আমি সাজা মাতা থেকে মেনে নিয়েছি বিশ্বাস করি না চাঁদ আমার এই প্রথমে করেছ অপমান যদি চাঁদকে বলে অপমান দেখবো না ওর মনের শাসন হবে না ওই মাত্র যাবো ঘরে এসে ধরে যাচ্ছি ঝিঙে তাকে স্বপ্ন দিয়ে ঐক্য প্রমাণ শুনে শুনে ঘরে এসে ধরে নিদ্রা যাও আসিয়াছি ব্রাহ্মণী চক্র মিলে দাও যদি তুমি এই মাত্র ওই বচ্চাচুনের কাছে হিরানের প্রাণ গোয়া নিতে পারো তাতে তোমার মান সম্মান হবে নইলে তোমাদের রাজ্য লুটপাট করে এসে দেখ দস্যু নিজের রাজ্য রক্ষা করে পয়সা আমি স্বপ্ন দেখলাম তুমি তোমার শুয়ে রয়েছে না এই মুহূর্তে ছুটে যাও তোমার আলিপ্তা শহরে গেলে তোমার রাজ্যকে রক্ষা করার জন্য না হলে করতে চলে আসে আমার এক শিষ্য আমার শিষ্য আমি জানি না কেন কোথায় শিষ্য শিষ্য তোমার কাছে কোনো সংবাদ রয়েছে শিষ্য সংবাদ হ্যাঁ সংবাদটা আমি পাইনি কিন্তু বাস্তবে একটা ছাগলের বাচ্চা হয়েছে তাহলে শুনে রেখো এই মুহূর্তে তুমি আমার সাথে ছুটে চলেছে আলিপ্তা শহরে আর আলিপ্তা শহরে নাকি দস্যুর বর্ণনা সে
আপনারা আমার রাজ্যের প্রতি কোথায় চলে যাচ্ছেন? বছরে আমি আমার শ্মশানের বিবাহ নিয়ে যাচ্ছি। সন্তানের বিবাহ, সন্তানের বিবাহ যদি দিতে হয়, মানির মান না দিলে রাজ্য পার হতে পারবে না। ওরা খুব চালাক আছে, আমার শেষে বুঝে এসছে ওরা। শিক্ষা দেয় অনিশ্চিত বাবা, তাদেরকে টুপিতে খাওয়ানোর মতন শেষ করে দেওয়া। ঠিক আছে, ঠিক আছে, আমি তাকে মাস্টার মায়ের কাছে পাঠিয়ে দেব। বাবা, এজন্য আমি ওদের নামিয়েছি বাবু। আয় এখানে আয়, উচিত শিক্ষা দেয়। বাবা, আপনি মানে বললো, জয় জয় গুরুদেবের জয়। বাবা, বাবা, আয়, আয়, দাঁড়াও, দাঁড়াও। মাথা খারাপ আছে আমার। পিতা, আপনি কি করছেন পিতা? রাখা হ্যাঁ পিতা। মাঝে মধ্যদিনে এলি রাখা। তবে পিতা, মানেদিকে মান দিলে পিতা মান যায় না পিতা। ঠিক বলেছিস রাখা। তাড়াতাড়ি সেই শুভ কাজে শুভ সময় রক্তের ভান্ডা না বললে যে মানিকে মান দেওয়া আমার কর্তব্য। হ্যাঁ বন্ধুরা বেশি বোন, গুরুদেব, বড় শিষ্য আর ওরা পারবে না। না, তোরা পারবে না। আমি অযথা তোমাদের সঙ্গে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলাম। এ নাম আমি তোমাদেরকে মান দেব। বেশ, তাহলে আপনার সঙ্গে আমার কিছু সাক্ষাৎ রয়েছে। আমার সঙ্গে কথা? হ্যাঁ, কি এমন কথা আছে? আপনি কোথা থেকে আসছেন? আমি চম্পলা থাকি। চম্পলা নগরে? হ্যাঁ, আমি অন্য কেউ নয়। আমি চম্পকের শ্রেষ্ঠ করি চাঁদ সৌদাগর। চাঁদ সওদাগর? হ্যাঁ বাবু, বাবু কে তুমি? কি তোমার আত্মপরিচয়? আপনি আমায় ক্ষমা করেন বাবু, আপনার বাড়িতে একদিন লবণ খেয়েছিলাম, সে হলাম হারাই বাবু। হরু? হ্যাঁ, ও আমার ওই ছোট্টবেলার হরু। হ্যাঁ বাবু। তবে আমি মনসা পূজার কথা বলতে আপনাকে বলেছিলাম। হ্যাঁ বাবু। তোকে দিবানিশি কত খুঁজেছি। আয় আয় আমার চরণে নয়, আমার ভক্ত আর কাল বিলম্ব নয়। এই প্রথম মাঝে অনেক বিলম্ব হয়েছে, তাই চলো আমার সঙ্গে সকলে ভরযাত্র।